আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার মাবুদ ও আমার আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে মাঝখান বাগুর কবরবাসীর মাগফিরাত কামনার্থে সপ্তম বাৎসরিক ওয়াজ দুয়ার মাহফিলে আপনার একদল আশেকরারে লইয়া পাগলরারে লইয়া আপনার হাবিবের উপর দরুদ সালাম পাঠ করে কাঙ্গালের বেশে দুটো হাত বিছাইলাম মাবুদ শুরু হতে লাস্ট পর্যন্ত যদি কোনো ভুল বিয়াদবি হইয়া থাকে আমরারে তুমি মাফ কইরা দাও এর মধ্যে যা সওয়াব হয়েছে সওয়াবের হাদিয়া বেশুমার বাড়াইয়া আমার মায়ার নবীর রওজা মুবারকে কবুল করো আল্লাহ সব সাহাবায়ে কিরামদের পাক রূহে কবুল করো আল্লাহ সকল ওলিদের পাক রূহে কবুল করো সারা तमाम জাহান পৃথিবীতে যতই মুমিন মুসলমান নরনারী এক যারা ঈমান নিয়ে কবরে শুয়ে রয়েছে ও সকলের রূহে রূহে সওয়াবের হাদিয়া পৌঁছে দাও আল্লাহ যারা নিয়ে হাত বিছাইছো জানি না রে কার বুকটার ভিতরে যে জনম দুঃখিনী মারা ঘুম জ্বলে রে আল্লাহ জানি না রে কার বুকটার ভিতরে যে আব্বার আগুন দাও দাও কইরা জ্বলে রে আল্লাহ যার মা নাই বাবা নাই আরে তার মত বুঝিব রাগবাল আর কেউ যার মা নাই বাবা নাই আরে তার মত বুঝিব রাগবাল আর কেহ আব্বা আম্মা যারো শুইছে কবরে মাফ কইরা দাও দয়ার নবীর খাতির মাফ কইরা দাও মায়ার নবীর খাতির তুমি যদি মাফ না করো বান্দারে আল্লাহ 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 তুমি যদি মাফ না করো
বান্দারে বলো মাওলা তোমার বান্দা যাবে কার দ্বার। আল্লাহ তুমি আমরা সবারে মাফ করে দাও, আমরা সবাইরে তুমি ওলি বানায়া দাও, আমাদের বংশের কবরের আযাব মাফ করে দাও। চোখটি বন্ধ করে দেন। আল্লাহ যে ছোট ছোট দুইটা হাত তোমার শাহী দরবারে বিছাইয়া দিল, জানি না কোন দিনে জানে রে আমাদের ছোট ছোট দুইটা হাত সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া জানি না কোন দিন জানে রে আমাদের সুন্দর দেহটা সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হইয়া আরে দৌড়াদৌড়ি কইরা আমারে কন্যা দৌড়াদৌড়ি কইরা আমারে গোরের বাহির করবে। আল্লাহ আল্লাহ বড়ই বাতার গরম পানি দিয়া গোসল করাইবে। আরে কাজ করিয়া শীত করিয়া আমারে কাজ করিয়া শীত করিয়া গোসল দিবে। আল্লাহ আল্লাহ জীবনের শের গোসল করায়া দিবে। এই জীবনে কত গোসল করলি রে ও মাঝকার গ্রামের বাবারা বন্ধুরা রে, পুকুরে সাঁতরাইয়া সাঁতরাইয়া এমন একদিন আসবে দিবে রে গোসল বাজান তোমারে আমারে মশারি টাঙ্গাইয়া। ডাক দেন আল্লাহ, ও মায়া ঘুরে ডাক দেন আল্লাহ, জবানটা ঘুরে ডাক দেন আল্লাহ। আল্লাহ আমরার গুনাহ মাফ হইছে কন্যা কন্যা আল্লাহ আমরার গুনাহ কন্যা আল্লাহ আমরার গুনাহ। এই জীবনে কত গোসল করলি রে ও মাঝকার গ্রামের মা বোনেরা গো, গোসল খানাই ঘুরিয়া ঘুরিয়া এমন একদিন আসবে দিবে রে গোসল মা তোমারে নাকে কানে তুলা লাগাইয়া। আল্লাহ নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি নামাজি বানায়া দাও, নাকে কানে তুলা লাগার আগে আগে আমরা রে তুমি ওলি বানায়া দাও। আল্লাহ মাঝকার গ্রামের কবরস্থানের কবরের আযাব মাফ করে দাও। মাঝকার মাগু কবর বাসীর স্মরণে আজকের এই মাহফিল, অনেকের মা কবরে, অনেকের বাবা কবরে, অনেকের দাদা কবরে, অনেকের দাদি কবরে, অনেকের নানা কবরে, নানি কবরে, বংশের মানুষ যারা কবরে শৈল আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। ওই আমার আল্লাহ আমার প্রবাসী ভাইরা সারাদিন ডিউটি কইরা যখন রাতের বেলা রুমে আসে, বাড়ির কথা যখন মনে হয়, মার কথা যখন মনে হয় রে, আমার প্রবাসী ভাইগুলি কান্দা কান্দা বালিশ ভিজায় রে আল্লাহ। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখো রে আল্লাহ। আল্লাহ সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের অ্যাক্সিডেন্ট থেকে বাঁচায় রাখিও। আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে সকল প্রকারের গজব আযাব থেকে বাঁচায় রাখো আল্লাহ।
আল্লাহ আমার সকল প্রবাসী ভাইদেরকে তোমার রহমতের ছায়ার নিচে রাখিও আল্লাহ, তাদেরকে তুমি রিজিক বাড়ায়া দিও আল্লাহ। পর্দার আড়ালে আমার মা বোনদের হাত বিছাইলো, আমার মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও, আমার মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসাবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। ও মাবুদ, আমরা যারা হাত বিছাইলাম ছোট হতে বড় পর্যন্ত সকলের জীবনের জিন্দেগির গুনাহ মাফ কইরা দাও। আমার মায়ার নবীরে না দেখাইয়া মরণ দিও না, আমার নূর নবীরে না দেখাইয়া মরণ দিও। মা বোনদের জীবনের গুনাহটি মাফ করে দাও, মা বোনদেরকে রাবিয়া বসরির মতো ওলি বানায়া দাও, আবেদা সালেহা মুমিনা হিসেবে কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। অনেকের সন্তান নাই, সন্তান দিয়া বুকটা ঠান্ডা করে দাও, অনেকের সন্তান আছে কথা শোনে না, হেদায়েত দান করো, অনেকের ছেলেরা মেয়েরা পড়াশোনা করে মাতার ব্রেন শক্তি বাড়ায়া দিও আল্লাহ, তাদেরকে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ধন্যবাদ ধন্য সন্তান জনাব মোহাম্মদ দুলাল ভুইয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব মোহাম্মদ দুলাল ভুইয়া সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে, আল্লাহ কারো কবরে আযাব দিও না আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো গো আল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি জনাব হাজী মোহাম্মদ নসু ভুইয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো। জনাব হাজী মোহাম্মদ নসু ভুইয়া সাহেব আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও, উনার কলিজার টুকরা কন্যা শারীরিক ভাবে অসুস্থ, আল্লাহ পরিপূর্ণ সুস্থতা দান করে দাও গো আল্লাহ। জনাব হাজী মোহাম্মদ নসু ভুইয়ার বংশের যতগুলি মানুষ অন্ধকার কবরে শুইল, আল্লাহ কারো কবরে আযাব দিও না আল্লাহ, যারা দুনিয়াতে বেঁচে আছে নেক হায়াত দান করো। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ আতাউর রহমান লিটন ভুইয়া সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করো গো আল্লাহ। জনাব মোহাম্মদ আতাউর রহমান লিটন ভুইয়া সাহেবের মা বাপ দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়েছে আল্লাহ কারো কবরে তুমি আযাবে দিও না। এই মাইসকার গ্রামের কবরস্থানের কবর আযাব মাফ করে দাও, এই এলাকাবাসীর কবরস্থানের কবর আযাব তুমি মাফ করে দাও আল্লাহ। অনেকে ঋণ করে পাগল হয়ে গেছে, ঋণটি দেওয়ার মতো তৌফিক দান করে দাও। অনেক ছেলেরা বিদেশ যাইব টাকার জন্য যাইতে পারেন, আল্লাহ তাদেরকে তুমি ব্যবস্থা করে দাও। অনেকে বিদেশে আছে, আল্লাহ তোমার রহমতের ছায়ার নিচে রাখিও। আমরা যারা হাত বিছাইলাম আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বংশের মানুষ যারা কবরে, আল্লাহ সকলের কবর গুলি রে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ। আমার মহব্বতের মামা মোহাম্মদ লিটন ভুইয়া আল্লাহ তিনিও দোয়া চাইলেন, আল্লাহ মোহাম্মদ রিপন ভুইয়া তিনিও দোয়া চাইলেন, মোহাম্মদ ফজু মামা দোয়া চাইলেন আল্লাহ। এইভাবে অনেকের জন্য দোয়া চাইলো, কয়জনের নাম বলবো আল্লাহ তোমার তো জানার বাকি নাই, তুমি মনের খবর জানো, দিলের খবর জানো, অন্তরের খবর জানো। যে আশা নিয়ে দোয়া চাইছে গো আল্লাহ তুমি মনের আশা কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ। আল্লাহ ও মাবুদ মাওলা ও মোহাম্মদ এই রিপন সাহেবের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাবার কুল বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে যে কবরস্থানে শুয়ে রয়েছে আল্লাহ কারো কবরে আযাবে দিও না। কোনায় আব্বা আম্মা যারো নাই রে সংসারে দুঃখ বলবার জাগা নাই রে জগৎ, দুঃখ বলবার জাগা নাই রে। দুধ
কলা খাওয়ায়া আম্মা বলছেন আমরা রে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে এখন বুঝি শুইয়া গয়া আছেন কবরে আব্বা আম্মার কবর আযাব মাফ কইরা দাও মরহুম আলহাজ মরহুম মোহাম্মদ ইউনুস বুইয়া সাহেবের কবরটাকে বেহেশতের বাগান বানায়া দাও মরহুম মোহাম্মদ ইউনুস বুইয়ার মা বাপ দাদা দাদি নানা নানি বংশের যতগুলি মানুষ কবরে আল্লাহ সকলের কবরগুলিকে বেহেশতের বাগান বানায়া দাও রিপন মামার আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশের মানুষ গ্রামের মানুষ সমাজের মানুষ এলাকার মানুষ যে কবরস্থানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ আমার মহব্বতের মানুষ আমার নামে নাম মোহাম্মদ ইব্রাহিম স্যার উনার মার জন্য বাবার জন্য দোয়া চাই মোহাম্মদ ইব্রাহিম স্যার আব্বা আম্মা দাদা দাদি বংশের মানুষ শ্বশুর শাশুড়ি মায়ের কুল বাবার কুল বংশের মানুষ যারা কবরে রইল আল্লাহ কারো কবরে আযাবে দিও না কন্যা কত গুনাহ করছি মা বোধ গোপ কন্যা কন্যা কত গুনাহ করছে মা বোধ গোপ নে মাফ কইরা দাও মায়ার নবীর খাতির মাফ কইরা দাও মায়ার নবীর খাতির আল্লাহ আমরা সবাই তুমি মাফ করে দাও অনেকে পরীক্ষা দিচ্ছে রেজাল্ট ভালো করার মতো তৌফিক দান করে দিও পড়াশোনা করে মাথার ব্রেন শক্তি বাড়ায় দিও আব্বা আম্মার কলিজা ঠান্ডা করার মতো তৌফিক দান করে দিও ও মাবুদ তামান্না এসডি মিডিয়া মোহাম্মদ সুহেল মিয়া দোয়া চাইলো আল্লাহ বংশের কবরের আযাব তুমি maaf করে দাও আল্লাহ তার ব্যবসাতে তুমি বরকত বাড়ায়া দাও আল্লাহ মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও রে আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহুম্মা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আব্বা আমার কবর আযাব maaf করে দাও আমার মোহাব্বতের মামা মোহাম্মদ ফজু মামা দোয়া চাইছে যে মামা বারবার ফোন দিয়ে আমাকে স্মরণ করেছে আমার এই মামার মা বাপ দাদা দাদি নানা নানি বংশের মানুষ যারা কবরে আল্লাহ সকলের কবরগুলির বেহেশতের বাগান বানায়া দাও সকলের কবরগুলিরে তুমি বেহেশতের বাগান বানায়া দাও যারা দুনিয়াতে বাচ্চা আছে মাওলা তুমি নেক হায়াত দান করো গো আল্লাহ ও মাবুদ মরে যাব কোনো দুঃখ নাই যেদিন মরে যাব দিনটা পবিত্র জুমার দিনে দিও গো আল্লাহ মোহাম্মদ সুমন মিয়ার জন্য দোয়া চাইলো মোহাম্মদ সুজন মিয়ার জন্য দোয়া চাইলো আল্লাহ এইভাবে অনেকের জন্য দোয়া চাইলো আল্লাহ সকলের মনের আশা তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ যেদিন মরে যাব ওই কঠিন মুসিবতের সময় তোমার হাবিবের মধুর কালিমা আমাদের জবানে জারি করে দিও কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ